এক বান্দা বড় বুজুর্গ লোক ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। বড় বুজুর্গ লোক, বড় আলেমওয়ালা, বড় মুহাদ্দিস, হক্কানি আলেম। তিনি একদিন মারা যাওয়ার পর ওনার এক শারগেত ছিল, স্বপ্ন যুগে ওই শারগেতের সাথে দেখা হয়। তখন বলতেছিলেন, হুজুর আপনি তো বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কুরআনে হাফেজ ছিলেন, প্রতি বছর হজ করতেন। আপনার আল্লাহ কি আপনাকে সেই রকম জান্নাত আপনার জন্য রেখেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিলেন, হে আমার ছাত্র শোনো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যা নেকামল করেছি, হাদিসে দর্শ দিয়েছি, আলেম হয়েছি, হাফেজ হয়েছি, প্রতি বছর আমি হজ করেছি, কিন্তু আমার বাড়ির সামনে যে কামার ছিল, ওই কামার সে আমার থেকে বড় জান্নাত পেয়েছে। এটার জন্য আমার খুব টেনশন হচ্ছে, কিভাবে হলো এটা? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তার শিষ্যকে বলার পরে স্বপ্ন যুগে ওই শিষ্য বলতেছিলেন, আমি কি দেখতে পেলাম? স্বপ্ন দেখার পর সকাল যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই ছাত্র ওই কামারের বাড়িতে গেলেন। কামারের বাড়িতে যাইয়া যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন বললেন, কে আপনি, কেন এসেছেন? তখন বলতে লাগলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র। আমি গতকাল রাত্রে আমার উস্তাদের সাথে স্বপ্ন যুগে দেখা করি। আমার উস্তাদকে আমি স্বপ্নে দেখতে পাই। আমার উস্তাদকে আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি যেই পরিমাণ আমল করেছেন সেই পরিমাণ কি আপনি জান্নাত পেয়েছেন? তখন আমার উস্তাদ বলতে লাগলেন, আমি যেই পরিমাণ আমল করেছি, যেই জ্ঞান অর্জন করেছি, যে আমল করেছি, আমার থেকে বেশি বড় জান্নাত আমার বাড়ির সামনে সেই কামার পেয়েছে। তখন ওই কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি বলে দাও তোমার স্বামী কেমন ইবাদত করত, কি আমল করত, যার কারণে আমার উস্তাদের চাইতে বড় জান্নাত সে পেয়ে গেল? তখন ওই মা বলতেছিলেন, আমার স্বামী কোনো বড় বুজুর্গ না, কুরআনে হাফেজ না, আলেম না, কোনো জীবনে একবারও হজ করতে পারে নাই, কোনো বুজুর্গ লোকে ছিল না, কোনো বড় আমলও ছিল না। তিনি সারাদিন লোহা গলাইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া যন্ত্র তৈরি করত। তিনি যখন সারাদিন কাজকর্ম করত, রাত্রে ঘরে ফিরত, এশারের সময় হয়ে গেলে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সে নামাজে পড়ত। এশার নামাজ আদায় করার পর যখন বিছানায় শুয়ে পড়ার পর ঘর থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িটা দেখা যায়। তখন রাতের বেলা দেখতে পেত আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটা তিনি দেখতে পেতেন, তার আফসোস হতো। তখন ওই কামার তার এই দৃশ্য দেখার পরে বলতেছিলেন, ওগো আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কুরআনে হাফেজ বানাইছেন, হক্কানে আলেম বানাইছেন, মুহাদ্দিস বানাইয়াছেন, অথচ আমি গরিব, আমি একজন কামার, আমার কোনো কিছুর ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমি কোনো কিছু করতে পারতেছি না, অথচ আপনি আব্দুল্লাহ ইবনে মুবারককে এত বড় ধনী বানাইয়াছেন, প্রতি বছর সে হজ করতে পারে। এই কথা বলে যেন আফসোস করতেন। তখন তার স্ত্রী বলতেছিলেন, ওগো স্বামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকি, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনকে সুন্দর করে দিবেন। এজন্য দুনিয়াতে যা কিছুই দেখি না কেন ভাই, অন্য জিনিসের উপর লোভ করলে নিজের কিছু থাকে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়াতে থেকে সঠিক বুঝ অর্জন করে আখিরাত কামাই করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।